অদ্ভুত একটা স্ট্যাটাস দিয়েছিল রাত্রেবেলা, কিন্তু সে তার অফিসে যাওয়ার পথে সেই গন্তব্যে পৌঁছাইতে পারে নাই, সে মেট্রো রেলের নিচে মারা গেল। শহরের ইট কাঠের মধ্যে আমাদের হিপোক্রেসি, নানা ধরনের জটিলতা। এই জায়গায়, এই শহরে আপনার বাতাস নাই, গাছ নাই, পাখি নাই, আপনার সাথে প্রাণ প্রকৃতির কোনো কানেকশন নাই, তো আপনি তো মানুষ থাকবেন না, আপনি দিনে দিনে অমানুষ হয়ে যাবেন। আর অমানুষের ফাঁদের মধ্যে পড়ে আপনি নানাভাবে চিৎকার করতে থাকবেন, আপনি বাঁচতে চাইবেন, তখন আসলে এই জাদুর শহর ছেড়ে আপনাকে পালাইতে হবে। বাংলাদেশটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরে আপনি যখন যাবেন, সেই দিন আমি নেত্রকোনায় একটা বাড়িতে লোকেশন দেখতে গিয়েছিলাম এবং সেই ভদ্রলোকের সাথে আমার পূর্ব পরিচয় নাই। আমি এবং আমার টিমের ৩-৪ জন গিয়ে যখন উঠলাম, তার বাড়িতে পরিচয় দিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কথা বলতে চাইলাম, তিনি বসতে দিলেন এবং তার ভেতর বাড়ি থেকে লেবু শরবত এবং আরও খাবার দাবার আসলো। তার সাথে আমার কোনো আত্মীয়তা নাই বা আমি তাকে কোনো উপকার করতে চাইনি। সো দেশের মানুষ কিন্তু এরকম সুন্দর কালচারের মধ্যে ছিল। প্রতিদিন আপনি যে পাচ্ছেন, এটা একটা গিফট। তো আপনি এই গিফটটাকে যখন সেলিব্রেট করতে শুরু করবেন, তখন দুঃখ, কষ্ট, প্রতিবন্ধকতা, যুদ্ধ, এগুলো পার্ট অফ ইয়োর লাইফ। আপনি আসলে এগুলোকে কীভাবে মানে ডিল করবেন, সেটা আপনি যদি আপনার মাইন্ডটাকে ওইভাবে সেট করে নেন, আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই ভাবেন যে আজকে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটবে এবং বিউটিফুলি সব কিছু হইতে থাকবে, আপনার কোনো পরিশ্রম করতে হবে না, এরকমভাবে তো মানুষের জীবন যায় না। মানুষের জীবনে দুঃখ, কষ্ট থেকে শুরু করে নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেগুলোকে আমাদের সামলে নিতে হয়। এবং এইটা শিল্পী এবং শিল্পী ছাড়া সাধারণ মানুষ, তাদেরকেও এইভাবে সামলাইতে হয়। এই যে আপনি কিছুদিন আগে একজন ভদ্রলোক, সে হয়তো রওনা করছিল তার অফিসে, ভদ্রলোক কি অদ্ভুত একটা স্ট্যাটাস দিয়েছিল রাত্রেবেলা, কিন্তু সে তার অফিসে যাওয়ার পথে সেই গন্তব্যে পৌঁছাইতে পারে নাই, সে মেট্রো রেলের নিচে মারা গেল। তো জীবনটা এরকম। অনেক বাংলাদেশের বাইরে হয়তো এই সংকট নাই, কিন্তু আসলে আপনি তো বলতে পারেন না যে আপনার জন্য কখন মৃত্যু অপেক্ষা করছে। তো প্রত্যেকটা মানুষের স্বাভাবিক মৃত্যু রাষ্ট্র যেন দিতে পারে, সেইটা আমাদের প্রত্যাশা। আর আপনি ব্যক্তি মানুষ হিসাবে প্রত্যেকটা সময় যদি আপনার সৃষ্টিকর্তার সাথে, আপনি যেই ধর্মেরই হন, তার সাথে কানেক্টেড থাকেন, তার কাছে আপনি যদি একটা জবাবদিহিতার জায়গায় থাকেন, আপনি অন্য মানুষকে ক্ষতি না করেন, আপনার তো কোনো ভয় নাই। আপনি আপনার জীবনকে সেলিব্রেট করবেন, মানুষের সাথে হাসবেন, কাজ করবেন, ভালো থাকবেন, এই তো মানুষের জীবন হওয়া উচিত আমার ধারণা। নাটক, সিনেমার মধ্যে, আর্টের মধ্যে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা আর্টিস্ট তার সমসাময়িক সময়কে তার কাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করে। তো আপনি আর্টিস্ট হিসাবে হয়তো অনেক বছর এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার যে কাজ, সেটা কিন্তু পৃথিবীতে থেকে যাবে। তো ওই কাজের মধ্য দিয়ে আপনার সময়টাকে আসলে পরের জেনারেশন, পরের মানুষ আর্কাইভ থেকে জানার চেষ্টা করবে। তো ওই টাইমটাকে আপনি যেভাবে আসলে ধরতে পারবেন, সেইটা জরুরি আমার কাছে মনে হয়। আর ওইটার সাথে আপনার এই সব কিছুই রিলেটেড, এটা আপনার চর্চা থেকে শুরু করে ইভেন এভরিথিং। একজন ভালো শিল্পী হওয়ার জন্য তাকে অবশ্যই একজন ভালো মানুষ হইতে হবে। আর আপনি যদি ভালো মানুষ হন, আপনাকে তো আসলে প্রকৃতি, নেচার বলেন বা সোসাইটি, রাষ্ট্র অথবা সমাজ, যাই বলেন, আপনার জন্য কোনো কিছুই হার্মফুল হবে না, সব কিছুই আপনার জন্য খুবই সুন্দর এবং বিউটিফুল হবে, আমি প্রত্যাশা করি।